নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 5টা বাজে, আর কাল রাত্রে মায়ের সঙ্গে কথা বলতে বলতে 12টা একটা বেজে গেছে শুতে। আর সকালে ঘুমটাও তাড়াতাড়ি দেখি ভেঙে গেছে। চারিদিকে পাখির কোলাহল, একটা সুন্দর একটা পরিবেশ সুন্দরবনের। তো ঘুমটা ভেঙে গেছে। আর যাবো আজকের দাদার নতুন যে বাড়ি হচ্ছে সেখানটায় দেখতে যাব যে কতদূর হলো কাজবাজ। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমি সকালবেলা উঠে দেখছি বাইরে গিয়ে মা পুকুরে মানে পাঁক চটকে তোড়া মাছ ধরছে। তো এখনও মনে হচ্ছে মা ওখানেই আছে পুকুরে। আমি একটু যাব আবারও পুকুরের দিকে। এই যে মা তোড়া মাছ ধরছে, পাঁকাল মাছ। পাঁক চটকে আগামীকাল এসে তোড়া মাছের তরকারি খেলাম, সজনে ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে। বৌদি খুব সুন্দর রান্না করেছিল। কি করবো, মাছগুলো উঠেছে তো বগে খেয়ে যাবে। বসে বসে তোলা মনে করতেলাম নামবো কি নামবো না, তা আবার দেখতিস না মার প্রচুর এনার্জি, সকালবেলা উঠেই পাঁকের মধ্যে নেমে পড়েছে। মাছ ধরাটা আমার এটাই আমার ভালো লাগে। আর এই মাছ শাক ধরি বলে মনটা অনেকটা ফ্রিতে থাকে সেই মুহূর্তটুকু। তারপরে তো সারাক্ষণ এই চিন্তা সে চিন্তা মাথার কোলে ঘুরঘুর করতে লাগে। কিন্তু তার মধ্যে কর্ম করতে হবে, কর্ম না করলে তো আবার বাঁচা যাবে না। তো আমি এই পাঁকে নেমে তোড়া মাছ কটা ধরে নিলাম। কতটা পেয়েছো? তারপর দেখাবো, ধুয়ে দেখাবে? আচ্ছা দেখো। এই যে মাঠের মধ্যে এখন ডাল চাষ হয়েছে, পুরো মাঠটা জুড়ে এখন ডালের চাষ। আর এই সুন্দরবনে এলে প্রচণ্ড হাওয়া, সকাল থেকেই সেই একই লেভেলের হাওয়া। কাল থেকে এসছি ডাইনিং রুমে, এখানটায় বসে শুয়ে যা মজা, মজাই মজা। আর মন ভরে যাচ্ছে সুন্দরবনে এসে। তো এই যে ডাল চাষ দেখছেন, এই ডাল চাষের পরে যে রাস্তাটা আছে ওই রাস্তায় দাদার বাড়ি হচ্ছে। তো যাব, আজ খুব ইচ্ছা ওখানে গিয়ে একটু দেখব। প্রতিটা লজে এখন টুকটাক করে গেস্ট আসছে, এখন ওয়েদার যথেষ্ট ভালো। তো দাদা এই মুহূর্তে কাজের চাপে পড়ে লজগুলো মানে ঠিকঠাকভাবে মানে ভাড়া নিচ্ছে না। দেখছি, বললো যে চারিদিকে প্রচুর কাজ, মা বলল। এই যে মা মাছ ধরে এসে সাবান দিয়ে হাত পা পরিষ্কার করে নিচ্ছে, কাদা পাঁক তো ঘেঁটে এলো। আর বাবা চা বানিয়ে আমাকে দিল, চা খেলাম। আর বড় বৌদি ওরা তো এত তাড়াতাড়ি ওঠে না, এখন ঘুমোচ্ছে, একটু পরে উঠবে। উঠে গেছে? তো মা কতটা মাছ ধরলো, বাবা কিরম দেখছে দেখো, কত সুন্দর মাছ। এই মাছ কালকের ডাঁটা দিয়ে আলু টমেটো দিয়ে অসাধারণভাবে রান্না করছে। হ্যাঁ, বিশাল সাইজ, একটা বিগ সাইজ আছে। আবার ধরে নিতে পারবে তুমি। ও মাছ যাবে আর কোথায় বলো, অনেক মাছ, অনেক মাছ। মা এই মাছ ধরতে ভীষণ ভালোবাসে, মনটা ভালো থাকে মায়ের মাছ টাছ ধরে। মাছ, বাগানের সবজি চাষ করে, এইসব করেই মা মন ভালো থাকে। কাল কত রাত অবধি মা কথা বলেছে, তারপরেও দেখি আমার থেকেও আগে উঠে গেছে মা। আমার 4টে বাজলে আমার আজকে থেকে জাল হওয়া পড়বে। মা কালকে বলছিল দেখ তো বাচ্চা জোয়ার কতটা উঠেছে। তার মানে জাল ফেলার ব্যাপারটা জোয়ারের ওপরে নির্ভর করে। অনেক মাছ হয়েছে, এই মাছগুলোর অনেক দাম। আমাদের পিয়ালিতে হলে অনেক টাকা দাম এই মাছগুলোর, খুব দামি মাছ এইগুলো। হ্যাঁ, খুব সুন্দর মাছ। আনন্দ পায় মা, মাছ ধরতে ভীষণ আনন্দ পায়। তো সুন্দরবনে এসে অনেকটা হলো মনটা একটু হালকা, আর টেনশন তো কাজ করছেই। তো
ও বা, চলো বেরোবো আমরা। বাবা আমি এখন যাব দাদার নতুন বাড়ি যে হচ্ছে সেখানে। আর বাবা বলল যে এক জায়গায় মুরগি কিনতে হবে। বাচ্চা তুই আমার সঙ্গে চল, সেখান থেকে তারপরে যাব ওখানে। মামা তুমি সকালবেলা তাড়াতাড়ি আগে পরিষ্কার হয়ে শুকনো কাপড় জামা পরো। বাইরে একটা ঠান্ডা ওয়েদার আছে, হাওয়া চলছে তো। তুমি রাত 12টার সময় মাছ ধরো, যখন তখন মাছ ধরো। অনেকে এইটাকে ভালো চোখে নেয় না মা, মনে করে যে ওরা আমার খাটা, হ্যাঁ একদম, কিন্তু না, ওরা বলতেই পারে না আমি যে মাছ শাক ধরি, ওরা বলতেই পারে না অর্ধেক সময়। হ্যাঁ যদি বাড়ি অনেকে এসে দেখে জানতেই আমি পারে জাল না। পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবো বাড়ি হাঁটো বাড়ি হাঁটো। তোমার একদম জাল ফেলতে হবে না, কুয়াশা ভরে গেছে, তুমি দেখতে পাবা না, তুমি পুড়ে যাবা, তুমি বাড়ি হাঁটো। আমার মা বাবা বড়দা বৌদির কাছে অনেক সুখে আছে, অনেক ভালো আছে, এটা আমি জানি। আর যখনই মন খারাপ হবে তখনই আমি সুন্দরবনে দৌড়ে চলে আসব, যেহেতু এখানে আমার তো মা বাবা আছে না। বড় স্বাদ ছিল মেয়েটাকে মানুষ করব, কিন্তু মেয়েটা তো মানুষটা করব কি করে, সে তো মা ছাড়া থাকতে চায় না। অনেকে বলছে যে মেয়েকে নিয়ে এসে তুমি স্কুলে পড়াও। মেয়েকে আমি ধরে রেখেছিলাম, কিন্তু মেয়ে তো থাকতে চায় না, মায়ের কাছে থাকবে। তো আমি কি করব? ও মা বাবা দুজনের কাছে থাকছে। একদম কথা হচ্ছে, ওর মা আরো সবসময় বলছে যে তুমি এখানে থাকো, আমি পড়াশুনো করবো, গান শিখবো, কিন্তু ও ওর মা নিজের সুখ খুঁজছে, ওর মা জানি না সেটা নিজের সুখটা কি। ওর মার একটাই কথা হচ্ছে, তোকে মেয়ে তোরা মানুষ কর, আমার বাঁচতে হবে। তো ও কিভাবে বাঁচবে ভগবানই জানে, ভগবান ছাড়া কেউ বলতে পারবে না, কারণ আমরা তো ওর ভিতরে ঢুকে বুঝতে অ্যাকচুয়ালি পারবো না। ওকে বোঝানো হচ্ছে, না হলে ও এতদিন সব ঠিকঠাক ছিল, সব ঠিকঠাক, অপারেশন হলো, সব কিছু হলো, বাবার কাজ হলো, বাবা মারা গেল, সব কাজ হলো, সব ঠিকঠাক ছিল, পরিচালনা করছে। এবার এসে আপ্যায়নে দেখছি দাদা এই সাইড থেকে পাইপ লাইন করে এই যে লাইটগুলো দিয়েছে রাত্রেবেলা, ভীষণ ভালো লাগছিল, রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল, রাস্তার দুধার দিয়েই দিয়েছে। আপ্যায়নের দৃশ্যটা সম্পূর্ণ আলাদা, চারিদিকে ফুলের গাছ, আর রাতের দৃশ্যটা একটু ভিডিও করলে ভালো লাগতো। তো আজ ভাবছি চলে যাব, কেননা ওখানে আমার ঘর বাড়ি সব ফাঁকা পড়ে রয়েছে, আর এক সাইডের দরজা খুবই খারাপ একটা পজিশান, ওটাকে আমাকে খুব তাড়াতাড়ি সারতে হবে, যেহেতু আমি যখন তখন কোনো না কোনো জায়গায় চলে যেতে হচ্ছে, তো আমাকে ওগুলো সেফটি করে নিতে হবে। লাইটগুলো, রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, মা লাইটগুলো জ্বেলে দিয়েছিল। এই যে সকালে নদীর দৃশ্য, মা এসে নদীর ধারে দেখছে, মা বাবা আর আমি তো যাব এখন দাদার নতুন জায়গায়, আর মা এসে দেখছে নদীতে জোয়ার আসছে। আমার নদীতে এখন তো জোয়ার। নদীর ধারে এলে মন ভরে যায়, কি সুন্দর হাওয়া, মুক্ত বাতাস, নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ নেই, একটা শান্ত পরিবেশ। হ্যাঁ যাব। এই যে কুকুরের বাচ্চা দুটো কালকের থেকেই শুধু লেজ নাড়াচ্ছে, কেউ এলে এখানে এরা খুব আলিঙ্গন করে, দেখো কত আনন্দ করছে। হ্যাঁ হ্যাঁ, খুব কালারফুল। তো হ্যাঁ, মোনালিসা ওইদিকে দেখে, চারিদিকে দেখে, নদী দেখে, জঙ্গল দেখে, গাছপালা, পাখি। এইখানে দেখছিলাম কাল বিকালে টিয়া পাখি ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, তো দেখতেও খুব সুন্দর লাগে। বাবাই হাঁটা শুরু করেছে, সকাল হলে বাবা বিনা পানি নালে দয়াপুর বাজার। বাবা হাঁটলে শরীরটাও ভালো থাকে। তো এই যে নদীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর বাবা এ আসছে, আর এই যে সিগন্যাল পোস্টটা দেখা যাচ্ছে, এটা রাত্রে জলে জাহাজের সিগন্যাল,
যে সমস্ত জাহাজগুলো এখানে নোঙর করে, এটা সেই জাহাজের সিগন্যাল। এই যে গ্রামের কৃষি মুরগিকে খাওয়ানো হচ্ছে সকালবেলা, দারুণ হাওয়া হচ্ছে। আর এই মেঠো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে। বাবা বললো এটা শর্টের রাস্তা, এটা দিয়ে চল, তো সেটা দিয়েই যাচ্ছি। গাছে কি সুন্দর সজনো হয়ে আছে। আমার দাদার বাড়িতেও এরকম প্রচুর সজনো হয়ে আছে। কালকে এসে সজনো দিয়ে প্রথম তরকারি খেলাম এবছরের সিজনে। এই যে দাদার নতুন জায়গার পাশে চলে এসেছি, বাবা সামনে হেঁটে যাচ্ছে। আর এই যে সামনে দেখছি ক্যানেলটা কাটানো হয়েছে, আর প্রচুর লেবার মিস্ত্রি দেখছি কাজ করছে। অনেক সকাল এখন, যদিও দাদা এখনো এসে পৌঁছায়নি। দাদা একটু বেলায় ঘুমের থেকে ওঠে, যেহেতু রাত করে বাড়ি ফেরে। দাদা যে এত কিছু করছে আমি ভীষণ খুশি। আমার দাদা করছে বলে কথা, আমি অনেক খুশি। এই যে সামনেটা দেখছি ঢালাই ব্রিজ করা হয়েছে, যে এখান থেকে যাতায়াতের পথ। দাদার জায়গার সামনে যে একটা ক্যানেল রয়েছে, তো সাইড থেকে দেখছি পাইলিং করা হয়েছে, মাটিটা যাতে না ধুয়ে চলে যায়। দুই সাইডেই দেখি করা হয়েছে। আর এই যে নিহারদা খুব ব্যস্ত আছো নাকি দাদা? ব্যস্ত, ওই যে ঢালাই পেপার আনতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি রাখবেন। ঠিক আছে, যাও। এই যে এখানে এখন কাজ চলছে, ঢালাই হবে মনে হচ্ছে। দেখছি তো কলমের গাড্ডা কাটা হয়েছে প্রচুর পরিমাণে। তো দাদার এইটা হচ্ছে বাড়ি, হচ্ছে দাদা এখানেই থাকবে। গ্রামের পরিবেশ দাদা খুব পছন্দ করে। এই যে পুকুর পাড়ে দেখছি এখানে একটা বসার জায়গা তৈরি করা হয়েছে, এখানে মুক্ত বাতাস বসলে পাওয়া যাবে। আর পুকুরের জলটা দেখছি একদম নীল হয়ে আছে, অসাধারণ একটা পুকুর। এই পুকুরে সামনেটায় আবার দেখছি মাটি ফেলানো হচ্ছে। যাই দাদা কিছু করছে, বাড়ি করছে নিজের, দেখে খুব শান্তি মনে। আর খুবই ভালো লাগছে যে দাদার নিজের একটা বাড়ি হচ্ছে গ্রামের মধ্যে, খুব সুন্দর। হ্যাঁ দেখছি তো, তাই মাটি ফেলানো হচ্ছে। তো দাদা আরো অনেক কিছু করুক, আমি এটাই চাইবো। দাদার সাফল্য সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। দাদা ভীষণ পরিশ্রম করে, দাদা বৌদি দুজনেই। এত পরিশ্রম না করলে এই জায়গা করা যায় না। এই জায়গা একদিনে করা সম্ভব নয়, অনেক দিনের স্বপ্ন না থাকলে এভাবে হয় না। অসাধারণ একটা পরিবেশ গ্রামের মধ্যে, দাদার একটা নিরিবিলি জায়গায় একটা বাড়ি হচ্ছে। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠের সামনে যে রাস্তাটা রয়েছে, আমার পুরাতন বাড়ি ছিল, আমাদের বসতি ওখানেই ছিল। ছোট থেকে বড় হওয়াটা সম্পূর্ণই এই দয়াপুরে আমি বড় হয়েছি। আমার গ্রাম, আমার চেনা মাঠ, এই মাঠে কত খেলা করেছি, কত আনন্দ করেছি, কত বাচ্চাদের সঙ্গে হেসে খেলে আনন্দ করে বেরিয়েছি এই গ্রামে। এখানে আমার বড় হওয়া, খুব শান্তি এখানে। এই যে আগে যে ঘরটা হচ্ছে, এখানে সমস্ত মালপত্র রাখা হবে এবং মিস্ত্রি লেবাররা থাকবে বলে এই ঘরটা আগে তৈরি করা হচ্ছে। আর এদিকে এই যে লোহার জালি করা হয়েছে কলমের জন্য গাড্ডায়। এই যে গাড্ডার কাজ হচ্ছে এখন দেখছি। নিহারদা তো এক্ষুনি চলে গেল, প্লাস্টিক আনতে বললো, প্লাস্টিক লাগবে। আজ ঢালাই পড়বে মিস্ত্রিদা? আচ্ছা আচ্ছা। এই যে দাদার জায়গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে বিনা পানি চলে এলাম বাবা আর আমি। আর এসে এখানে বসে একটু চা খেলাম। বাবা এখনও চায়ের দোকানে আছে, তো বাবা বললো যে এখান থেকে মুরগি নিতে হবে বাড়ির জন্য।
আর এইখানটায় বসে সম্পূর্ণ আলাদা একটা অনুভূতি। একদম জেটি ঘাটে বসে আছি, নদীর দৃশ্যটা দেখুন, একদম শান্ত পরিবেশ, মুক্ত বাতাস আর শান্ত পরিবেশ, অসাধারণ একটা মুহূর্ত। খুব মন ছুঁয়ে যায় এরকম পরিবেশে থাকলে। এই যে দেখছি নদীতে পিপ দেওয়া রয়েছে, তার মানে এখানটায় জাল দেওয়া রয়েছে, যার জন্য এই পিপ দেওয়া হয়। তো এই নদীর এদিকের কুল এই, আর ওদিকের কুল দেখা যাচ্ছে না, তার মানে নদীর আয়তনটা প্রচুর বড়। আর এত বড় না হলে জাহাজগুলো যেতে পারবে না এই নদী দিয়ে। এই নদীতে কখনোই জাহাজ যেতে দেখিনি আমি। দাদা যখন এই আপ্যায়ন করেছে তখন থেকেই দেখছি যে এই নদীতে জাহাজ চলাচল করছে। অ্যাকচুয়ালি এই নদীটা খুব ছোট্ট একটা নদী ছিল, কিন্তু দুকুল ভেঙে ভেঙে নদীর আয়তনটা হয়ে গেছে একটা বিশাল আয়তন, একটা সাগরের মতন দেখতে কিছুটা। নদীর কুল কিনারা দেখা খুব মুশকিল। ওই কুল থেকে একটা লাক্সারি বোট দাঁড়িয়ে মানে আস্তে আস্তে যাচ্ছে দেখছি। এই যে কয়েকজন মানুষ যাচ্ছে নদীর চর থেকে জঙ্গলের ফল পেড়ে নিয়ে যাচ্ছে, ওগুলো বসানোর জন্য। আগামীকাল আপনাদেরকে দেখিয়েছিলাম নার্সারিতে যেভাবে চারাগুলো রূপায়ণ করা হয়, সেইখানে নিয়ে যাচ্ছে ফলগুলো। আর এদিকে নদীতে এখন দেখছি জোয়ার, দারুণ হাওয়া হচ্ছে, বাতাসটা সম্পূর্ণ আলাদা লেভেলের। নদীতে এখন ভরা জোয়ার। আর এই যে চলে এলাম আপ্যায়নের কাছে। অসাধারণ লাগছে ফুল গাছটা, কি ফুল আমি অত জানি না, কিন্তু এই ফুলটার নাম কি আমি বলতে পারবো না, কিন্তু অসাধারণ লাগছে। এদিকে একটা জবা ফুল ফুটেছে দেখছি গাছে, একটা না তিনটে ফুটেছে, অসাধারণ ফুলটা। আপ্যায়নের দুই পাশে যে ফুলের গাছগুলো লাগানো, অসাধারণ একটা দৃশ্য, খুব ভালো লাগে। তো মা এই ধারে মোনালিসাকে নিয়ে ডাইনিংয়ে রয়েছে, বৌদি তো ওইদিকে দেখলাম চান পান করে ফ্রেশ হলো সকালে। দেখবো মোনালিসা কি করছে। এই যে সোনা মা আর আমার মা দুজন বসে আছে জলঘরের মধ্যে, অপূর্ব একটা দৃশ্য, তো সুন্দর হাওয়া হচ্ছে। আর মোনালিসা এখন যা দেখে একটু ভয় পায়, সবকিছুতে যেন একটু ভয়। ওর আনকা মতন কি আরো দেখলি পর হঠাৎ করে দেখলি পর ভয় পেয়ে যায়। আমি যখন ও বাড়িতে বাড়ি আছি আমার দিদি বই চুপ করে আছে। মোনালিসা আমা, কিছুক্ষণ বাদে তুমি কি খেয়েছো সকালে? ঠিক হয়েছে না, ও ভয় পেয়ে যাচ্ছে যে এতদিন ঠাম্মা কোথায় ছিল। উলি বাবালি উলি বাবালি, ঠাম্মা তুলে আর কোনো চিন্তা নেই, চারিদিকে দেখবে, খেলা করবে। এই যে পৃথিবী ঘুরছে, ঠাম্মার কাছে থাকবি খুব আনন্দ। এই যে ঘুরছে। বাহ 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 বাহ। তুমি একটু বেরি করতে যাবে? তোমাকে কেউ কোথাও নিয়ে যাচ্ছে না এখন? তো বিনা পানির থেকে ঘুরে আর বাড়িতে চলে এলাম। আর এসে দেখছি মোনালিসা ঠাকুমার কাছে খুব খেলা করছে, আনন্দ করছে। ওই যে ঘুরিয়ে দিচ্ছে, ওটার দিকে দেখছে। মেলাতে কিনে ঠান্ডা মেয়ে, কোনো কিছু আওয়াজ শুনলে ভয় পায়। বাবা কাউকে কোলে যেতে গেলেও ভয় পাচ্ছে। খুব শান্ত, একা থাকবে, চারিদিকে দেখবে, কেউ জোরে আওয়াজ করলে হবে না। ঠাকুরদা চলে এসছে, মুখ দিয়ে আওয়াজ করে দেখালো। ঠাকুরদা চলে এসছে, ঠাকুরদা ঠাম্মা থাকলে ঠিক আছে, কিছু বলছে মনে হয়। হ্যাঁ, খুব কথা হয়, খুব কথা হয় না?
তাই তাই তোমার হাত তাই তাই করাটা কাকা একটু দেখবে তো করো দেখি তাই 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 অনেকদিন পর পর আসিস তো হ্যাঁ, হ্যাঁ, মুখের দিকে তাকিয়ে থাকি। দিকে তাকিয়ে ভয় পায় ছোট মানুষ, ছোট মানে আস্তে আস্তে বড় হলে তারপর চিনতে পারবে, বুঝতে পারবে হ্যাঁ, সবকিছু। ভয় পায় কারো কাছে নেই, হঠাৎ ওই গো করে সোনা যায়। মা, আমার কোলে একটু আসবে মা, আমার কোলে একটু আসবে, দেখছি। কই গা? এ বুড়ি, কাকাই কই? কে? শুনছি সবকিছু। এ কাকার ব্যাগটা নেবে না, কাকার ব্যাগটা নেবে না, কাকার ব্যাগ, এই ব্যাগটা নেবে, এই ব্যাগের কুলে কাবাল আছে, কাবাল 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 নেবে, এই ব্যাগটা নেবে। একটু বড় হোক তারপরে ঘুরতে যাবে, হ্যাঁ, হাত ধরে সব জায়গায় যাওয়ার কথা বলবে। এই কত শান্ত ভাবে বসে আছে এই দেখো। খেলনাটা সৌরভের দিয়েছি, আর ওর ওই আলো জলে ওইটা একটু জল গরম বুঝলে? না, জল তো গরম করা হয়নি আজকে, হাওয়া সেই লেভেলের হচ্ছে, সব যেন ঝড়ের মতন উড়িয়ে নিয়ে যাওয়ার মতন। এই যে এরকম করতে হয়। আজকে তাহলে ঘুরে আসলে খুব সকালবেলা। হ্যাঁ, হ্যাঁ, দেখে এলাম, খুব সুন্দর ওখানে কাজ হচ্ছে, আর খুব সুন্দর জায়গাটা, একটা খুব শান্ত পরিবেশ, অসাধারণ একটা জায়গায় তোমাদের বাড়ি হচ্ছে, খুব সুন্দর। যাক, আরো ভালো কিছু হোক তোমাদের, এটাই দেখে শান্তি। আর এই যে মোনালিসা কত শান্তভাবে বসে আছে দেখো, কত আরাম। তো সকাল থেকে তো অনেকটাই চারিদিকে ঘুরে দেখা হলো, আর এখানে সবাই এক জায়গায় বসে আছি, খুব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। তো পর্বটা এখানেই শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা পর্বে।